গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে কোর্সে দেখি ১.৩ ষষ্ঠ শ্রেণীর পর্ব ২ এর অঙ্কগুলো হবে। নিচের প্রতিটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ লিখো। দেখো তোমরা সকলেই সমতুল্য ভগ্নাংশ লিখেছো। এর আগে কেমন করে করতে হয় দেখিয়েছি, আবার বলে দিচ্ছি। লব ও হর আছে, এর সমতুল্য ভগ্নাংশ লিখব। এর সমতুল্য ভগ্নাংশ গুলি হলো সমান এ কত হবে 1/5। উপরে যে সংখ্যা দিয়ে গুণ করব হরটাকেও ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করব, লবটাকে যে সংখ্যা দিয়ে গুণ করব হরটাকেও 3 দিয়ে গুণ করছি, এখানে লবকে 3 দিয়ে গুণ করেছি, হরকেও 3 দিয়ে গুণ করব। ঠিক একই রকম ভাবে সমান কত হচ্ছে 2 এর 10, 3 এর 15 আর 4 এর 20। ঠিক একই রকম ভাবে দেখো আমরা যদি 2 এর 5 এর সমতুল্য ভগ্নাংশগুলো লিখি, কিরকম লেখা হবে? 2 এর 5 যেমন আছে রইল, তার লবটাকে 2 দিয়ে গুণ করছি, হরটাকেও 2। বলবে স্যার 1 দিয়ে গুণ করলে কি অসুবিধা? 1 দিয়ে গুণ করলে এটাই চলে আসবে। তোমাদের তারপরে কি আছে? 2 এর 5 আছে যেমন আছে, তাকে 3 দিয়ে গুণ করো, 3। 3টা করে লিখতে বলেছে, তাই আমরা পরপর সংখ্যা না নিলেও হবে। এখানে লবটাকে যদি 8 দিয়ে গুণ করতাম, হরটাকেও 8 দিয়ে গুণ করতাম। পরপর 3টা নিচ্ছি কারণ গুণগুলো ছোট হবে। 2 এর 5 একে 4 দিয়ে আর একেও 4 দিয়ে, তাহলে 4 এর 10, 6 এর 15, 8 এর 20 আসলো। ঠিক একই রকম ভাবে সি এর অঙ্কটা করব। সি এরটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে 1/3 একটু সাজিয়ে একটু আমরা 1/1 দেওয়া আছে, 1/3 দেওয়া আছে, সরি 1/1 দেওয়া আছে। এটা ভাঙলে কত হবে? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। 3 আর সামনের যে সংখ্যাটা আছে গুণ হবে, হরটার সাথে সামনের সংখ্যাটা, 3 একে 3, তার সাথে 1 যোগ, তাহলে 4 এর 3 এর সমতুল্য ভগ্নাংশগুলি হলো, দেখো 4 এর 3 উপরকে 2 দিয়ে গুণ, নিচটাকেও 2 দিয়ে গুণ, 4 এর 3 এখানে এটাকে 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ, 4 এর 3 একে 4 দিয়ে গুণ, একেও 4 দিয়ে গুণ, 8, 6, 12, 9 আর 16 12। আমরা এভাবে সমতুল্য ভগ্নাংশগুলো বার করতে পারবো। এর পরের যেগুলো রয়েছে দেখো ডি এরটা আর ই এরটা, এগুলো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, সরি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এগুলোকে আমরা প্রথমে কি করে নেব? অপ্রকৃত ভগ্নাংশে করে নেব, তারপর আমরা তার সমতুল্য ভগ্নাংশ বার করে নেব, তাহলেই আমাদের অঙ্কের সলিউশন হয়ে যাবে। তাহলে ডি এরটা দেখো 6 পূর্ণ 1 এর 6 এর সমতুল্য ভগ্নাংশ হলো, আগে পূর্ণটা ভেঙে নাও। এখানে পূর্ণটা যদি ভাঙি, 6 আর 6 গুণ করো, সামনের সংখ্যার সঙ্গে হরটা, 6 6 36, 1 37, 37 এর 6 এর সমতুল্য ভগ্নাংশ সমান কত হবে? 37 এর 6 লবটাকেও 2 দিয়ে গুণ, হরটাকেও 2 দিয়ে গুণ, ঠিক 37 এর 6 লবটাকেও 3 দিয়ে গুণ, হরটাকেও 3 দিয়ে গুণ, 37 এর 6 এর হরটাকে 4 দিয়ে গুণ, লবটাকেও 4 দিয়ে গুণ, তাহলে 37 দিয়ে 74/12। এখানে 18 হচ্ছে 2 11 হচ্ছে তো 111। এখানে 28, 2 থাকছে 12 আর 2 এ 14/24।
এভাবে আমরা সমতুল্য ভগ্নাংশগুলো বার করব। এর অঙ্কতে দেখো কি দেয়া আছে, 4 এর 5। তাহলে আগে মিশ্র ভগ্নাংশটাকে কি করব, অপ্রকৃত ভগ্নাংশ। 3 15, 15 4 19 এর 5। এর সমতুল্য ভগ্নাংশ হলো 19 এর 5 গুণিত 2। 19 এর 5, ঠিক আছে তো? একে 3 দিয়ে গুণ করব, 19 এর 5 একেও 4 দিয়ে গুণ করব, একেও 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে, 38/10। একে 3 19 57/15, 4 19 76/20। এভাবে আমরা সমতুল্য ভগ্নাংশগুলো বার করে নিতে পারি। ঠিক ঠিক যেমন প্রত্যেকটা লব ও হরকে গুণ করলে কি হয়, মান অপরিবর্তিত থাকে। একই সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করলে মানের অপরিবর্তিত থাকে। তাই এই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ হলো এইগুলো। পরবর্তী অঙ্কটা আমরা দেখব কি দেয়া আছে। এখানে দেয়া আছে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। কি দেয়া আছে, প্রথমে দেয়া আছে 28 এর 49। আমরা সমতুল্য ভগ্নাংশের সময় লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে করে গেছি, ভাগ করে করে গেলেও হবে। এখানে ঠিক ভাগ করব, লঘিষ্ঠ আকার হলে ভাগ করতে হবে, লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখো তোমরা 28/49 আছে, তাহলে 28 কেও যদি আমি 7 দিয়ে ভাগ করি, 49 কেও যদি 7 দিয়ে ভাগ করি, এমন একটা সংখ্যা চুজ করতে হবে যাকে লবটাকেও যা দিয়ে ভাগ করা যাবে, হরটাকেও তাই দিয়ে ভাগ করা যাবে। দেখো 4 আর 7 হবে। ঠিক আমরা এভাবে ভাগ আকারে লিখব না, কিভাবে লিখব, একবারে ভাগটা মনে মনে করব। 7 দ্বারা ভাগ করলে 4, 7 দ্বারা 49 কে ভাগ করলে 7। এটা কাটলে এই সংখ্যাটা যেমন উপরেরটাকে ভাগফলটা লেখা হচ্ছে, নিচেরটাকেও ভাগফলটা নিচে লেখা হবে, সমান 4 এর 7। ঠিক বিয়ের অঙ্কটাতে দেখো 54/81 আছে। যদি আমরা 54 কে 3 দিয়ে ভাগ করি আর 81 কেও 3 দিয়ে ভাগ করতে পারি, 54 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 18, আর একে 27। তাহলে আমার লবটা কত হলো, 18 এর 27। আবার 18 কে 3 দিয়ে ভাগ করলে 6, 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 আসলো। এবার দেখো 6 এর 9, একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত আসবে, 2, একে 3। তোমরা আদার সংখ্যা যদি ভাগ যায় দুটোকেই তখনও করতে পারো। যেমন আমরা একবার 3 দিয়ে, দুবার 3 দিয়ে, তিনবার 3 দিয়ে, কেউ যদি 9 দিয়ে ভাগ করতো, কিংবা কেউ যদি একেবারে 27 দিয়েই ভাগ করে দিত উপর নিচকে, তাহলেও একই রকম আসতো। আমরা তাহলে করেছি যেটা, এটা দেখালাম। সি এর অঙ্কটা দেখো কি আছে, 72/108 আছে। আমরা 72 কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে, 36। একে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 54। তাহলে আসলো কত, 36 এর 54। আবার 2 দ্বারা ভাগ করো 18, 2 দ্বারা ভাগ করো 27, 18 এর 27। একে আমরা যদি 3 দ্বারা ভাগ করি 6, 3 দ্বারা ভাগ করলে 9, 2 দিয়ে আর ভাগ যাচ্ছিল না, তাই এখানে 6 এর 9। আবার 3 দ্বারা ভাগ করলে 2, 3 দ্বারা ভাগ করলে 3, কত আসলো, 2 এর 3। তাহলে আমরা দেখতে পেলাম কত দিয়ে কত আসলো, 2 এর 3। এটাই তার লঘিষ্ঠ আকার হলো। এভাবেই আমরা ভাগগুলো করে করে দেখব। ডি এর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। ডি এর অঙ্কতে আমাদের দেয়া আছে 243 বাই কত, 405। 243/405, 243 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা ভাগ করতে পারবো না। 405ও বিজোড় সংখ্যা। 3 দ্বারা ভাগ যাচ্ছে নাকি দেখে নেবো। 3 আর 4 7, 7 2 9, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক এখানেও 3 দ্বারা দুটোকেই ভাগ করা যাচ্ছে। তাহলে 3 দ্বারা ভাগ করলে 8
আর 1। যদি ভাগ এখানে না পারো পাশে করে নিও। 3 দ্বারা ভাগ করলে 1, 3, 5। তাহলে আমাদের আসলো কত? 81/135। 3 দ্বারা ভাগ করো, কত হয়? 27। 3 দ্বারা ভাগ করো, কত হয়? 4 আর 5। তাহলে কত আসছে? 27/35। 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 9। 3 দ্বারা ভাগ করলে 15। 9/15। আবার 3 দ্বারা ভাগ করলে 3। নিচেটাকেও 3 দিয়ে ভাগ করলে কত হবে? 5। 3/5। দেখো আমরা কিন্তু এমন একটা সংখ্যা চুজ করছি যা দ্বারা উপরটাকেও ভাগ করা যাবে, নিচেটাকেও ভাগ করা যাবে। আমরা তাই বলেছিলাম একই সংখ্যা দ্বারা ভাগ করলে বা একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকে। তাই আমরা সমান দিয়ে আসলাম। এটাই হয়ে গেল লঘিষ্ঠ আকার। একে 1 ছাড়া আদার্স কিছু সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। যতক্ষণ না লব এবং হর যে সংখ্যা দুটো বেরাচ্ছে পরস্পর মৌলিক, ততক্ষণ আমাদের এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। তারপর যখন লবটা এবং হরটা পরস্পর মৌলিক হয়ে যাবে, তখন আমরা জানবো যে সেই সংখ্যাটা কি হয়েছে? লঘিষ্ঠ হয়েছে। সেই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়েছে। এর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে? 165 কত? 180। দেখো এককের অঙ্ক 5 আর এককের অঙ্ক কত আছে? 0। দুটোই 5 দ্বারা বিভাজ্য। 3 আর 3। এখানে 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3 আর 6। 33/36। 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 11। এখানে 12। 11/12। তাহলে আমরা লঘিষ্ঠ আকার পেয়েছি। 11-12 পরস্পর মৌলিক, এটাই হবে তার লঘিষ্ঠ আকার। পরের অঙ্ক 7 দাগের অঙ্কগুলো আমরা দেখব। 7 দাগের অঙ্কেতে দেয়া আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। আমাদের এখানে এর অঙ্কটাতে দেয়া আছে 7-2, 7-4 আর 7-5। তাহলে সলিউশন কেমন করে করব? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আগে আমরা সমহর বিশিষ্ট আনব। সমহর বিশিষ্ট 7-5। তাহলে সমহর বিশিষ্ট আনতে গেলে আমাদের কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। হরগুলো কি কি আছে? 2, 4, 5। আমরা 2 দ্বারা কমপক্ষে দুটোকে ভাগ করতে হবে। ভাগ যাবে এমন একটা সংখ্যা 1 আর 2, 5। লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 5। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20, 20। এখানে 2 গুণিত 10, 7 গুণিত 10, 7 10 70, 4 গুণিত 5, 7 গুণিত 5, 5 7 35, 5 গুণিত 4, 5 এর সাথে কত গুণ করলে 20 আছে? 4। 7 এর সাথেও তাহলে কত গুণ করব? 4। 4 7 28। তাহলে এখানে দেখো সব থেকে বড় কোনটা? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে কি বলেছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে মানে ছোট থেকে বড়। সব থেকে ছোট কোনটা? এটা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার হবে আর এটা 3 নাম্বার হবে। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা সমহর বিশিষ্ট বার করেছি, এখানটা সেখানটা লিখবো না, যেটা অঙ্কে দেওয়া আছে সেটা লিখবো। কত? 7-5 দেওয়া ছিল। সব থেকে ছোট কত হবে? 7-5। তারপর 7-4, তারপর 7-2। এভাবে বার করতে পারি। বিয়ের অঙ্কটাও ঠিক একই রকম। এগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। আমরা এর অঙ্কটা করলাম। বিয়ের অঙ্কটা দেখো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে বার করে সমহর বিশিষ্ট করে নেব। যেমন আগের অঙ্কটা কি ছিল? অপ্রকৃত ভগ্নাংশ ছিল। তাহলে বিয়ের অঙ্কটাতে আমরা কি করব? একই রকম লিখব। তাহলে লিখব 5 × 3 = 4। তাহলে
এটা আমরা লিখে নেব। 5 পূর্ণ 3 এর 4, 5 পূর্ণ 5 এর 9, 5 পূর্ণ 8 এর 12। পূর্ণ ভাঙতে জানি আমরা, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে লবটাকে সামনের সংখ্যাটা দিয়ে গুণ। 4 5 20, 23 এর 4। এটা 5 9 45, 5 এ 50 এর 4। এখানে কি হবে? 5 12 60 আর 8 এ 68 12। দেখো, সরি, এটা 9 ছিল। এটা কত ছিল? 9 ছিল। 9। তাহলে 4 9 আর 12 লসাগু করব। 4 9 12 এর লসাগু কত হবে? দেখো, সবগুলোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 9টাকে যাচ্ছে না, কমপক্ষে দুটো যাচ্ছে। 2 9 আর এটা কত হচ্ছে? 6। আবার 2 দিয়ে ভাগলে 9, এটা 3 দিয়ে কমপক্ষে দুটোকে যাচ্ছে, 1 যেমন আছে রইল, এখানে 3, এটা 1। লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হলো? 36। তাহলে আমরা একই রকম ভাবে টেনে নেব, সমহর বিশিষ্ট করব। তাহলে আগে আমরা সবার ডান দিকে হরে কত লিখে নেব? 36 করে লিখে নেব। দেখো, 12 সাথে কত গুণ করলে 36 হয়? 12 কে 3 দ্বারা গুণ করলে। ঠিক 68 কেও আমরা কত দ্বারা গুণ করব? 3 দ্বারা। 9 কে কত দ্বারা গুণ করলে 36 হয়? 4 দ্বারা। 50 কেও 4 দ্বারা গুণ করব। 4 কে কত দ্বারা গুণ করলে? 9 দ্বারা গুণ করলে 36 হয়। তাহলে 23 টাকেও কত দিয়ে গুণ করতে হবে? 9 দ্বারা। গুণ করো, 3 9 27, 2 থাকছে। 2 18 আর 2 20। 4 দ্বারা গুণ করো, 200। 3 দ্বারা গুণ করো, 3 8 24 এর 4, 2 থাকছে, আর 18 আর 2 20। তাহলে এখানে সব থেকে ছোট কত? 200। লবটা কার ছোট সব থেকে? এটা। এটা তাহলে 1 নাম্বার হবে, 2 নাম্বার এটা হবে, আর 3 নাম্বার হবে এটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজিয়ে পাই। অতএব ছোট থেকে ছোট নয়, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, সবার 1 নাম্বার দেওয়া আছে, ভগ্নাংশটা যেটা দেওয়া ছিল সেটা লিখবো। 5 পূর্ণ 5 এর 9। মিশ্র ভগ্নাংশ দিয়েছিল, মিশ্র ভগ্নাংশই তুলবো। 5 পূর্ণ 8 এর 12, 8 এর 12। আর এখানে 5 পূর্ণ 3। তাহলে আমাদের এটা বি এর সলিউশনটা হলো। তাহলে এভাবে আমরা করে নিতে পারবো। সি এর সলিউশনটাও ঠিক একই রকম, অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। দেখো, একটা নয়, সবগুলোই অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে সি এর দাগেরটা সলিউশন করছি। এটা দেখো, 1 পূর্ণ 1 এর 5, 1 পূর্ণ 1 এর 7, আর 1 পূর্ণ 1 এর 8। তাহলে এটাকে কিসে প্রকাশ করবো? প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ। 5 আর 1 এ গুণ করলে 5, তার সাথে 1 যোগ করলাম, 6 হলো, 6 এর 5। 7 এ 1 7, তার সাথে 1 যোগ করলাম, 8 এর 7। 8 এ 1 8, তার সাথে 1 যোগ করো, কত হবে? 9 এর 8 হবে। এবার সমহর বিশিষ্ট করব। সমহর বিশিষ্ট করতে গেলে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। কেউ যদি বলে সমলব বিশিষ্ট হবে, কেন হবে না? তখন আমরা উল্টো প্রসিডিওর, যার যার হর সব থেকে ছোট সেটা বড় হয়ে যাবে, আর যার হর সব থেকে বড় সেটা সব থেকে বড় সেটা ছোট হবে, আর যার হর সব থেকে ছোট সেটা বড় হয়ে যাবে। হরটা যার সব থেকে ছোট হবে সেটা কি হবে? বড় হবে। আর হরটা যার সব থেকে বড় হবে সেটা সব থেকে বড় হবে, হরটা সেটা সব থেকে ছোট হবে। আমরা একই রকম ভাবেই করব, সমহর বিশিষ্ট করব। 5 আছে প্রথমে, তারপরে 7, তারপরে কত আছে? 8 আছে। 5 7 8 আছে। তাহলে 5 7 8 এদের কি করলাম? লসাগু করব। দেখো, এরা পরস্পর সবাই মৌলিক, তাহলে গুণ হয়ে যায়। লসাগু
সমান 5 গুণিত 7 গুণিত 8, 5 তো 40, 40 আর 7 280। তোমরা গুণটা দরকার হলে বাইরে করে নিও। 280, 280 আর কত আছে 280। তাহলে 8 কে কত দিয়ে গুণ করলে? 35 দ্বারা গুণ করলে। আর যখন গুণ করছি 8 এর সাথে কত গুণ করলে আসছিল 280? 35 দ্বারা। ঠিক 9 কেও 235 দ্বারা গুণ করব। 7 এর সাথে কত গুণ করলে? 40 গুণ করলে। 8 এর সাথেও ঠিক 40 গুণ করলে। 5 এর সাথে কত গুণ করলে? 56। 7 8 তে 56 গুণ করেছিলাম, তাই 280 হয়েছিল। তাহলে 6 এর সাথেও কত গুণ করব? 56। 6 6 36, 3 থাকছে, 5 30 আর 3 তোমাদের গুণ অসুবিধা হলে পাশে করে নিও। 320 আর 5 9 45, 4 থাকছে, 27 4 তাহলে এখানে সব থেকে লব কার ছোট? এটা 1 নাম্বার হয়ে যাবে, এটা 2 নাম্বার হয়ে যাবে, আর এটা কত নাম্বার হয়ে যাবে? 3 নাম্বার। তাহলে ছোট থেকে বড় অতএব দিয়ে লিখবে বড় সাজিয়ে পাই। এখানে ভগ্নাংশটা কত দিয়েছিল সব থেকে ছোট? 1 পূর্ণ 1 এর 8 হচ্ছে, তারপর 1 পূর্ণ 1 এর 7 হচ্ছে, 1 পূর্ণ 1 এর 5 হচ্ছে। তাহলে আমাদের এই সংখ্যাটা আসলো। ডি এর অঙ্কটাতে দেখো আমাদের কি দেয়া আছে। ডি এর অঙ্কটাতে 1 এর 3, 4 এর 5, 7 এর 15। এখানে ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ দেয়া আছে। প্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলে আমাদের আর কিছু করতে হবে না, একবারে আমরা তুলে নিয়ে তাদের সমহর বিশিষ্ট করে নেব। তাহলে দেখো আমাদের ডি এর অঙ্কতে কি দেয়া আছে? 1 এর 3, 4 এর 5 আর 7 এর 15। তাহলে 3 5 15 লসাগু, 3 5 আর 15 তার লসাগু। 3 দ্বারা ভাঙো 1, 5 যেমন আছে রইলো, এটা 5। 5 দ্বারা ভাঙো 1 যেমন আছে রইলো 1। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু সমান 3 গুণিত 5, 3 5 এ 15। 1 দ্বারা গুণ করাও যা, না করাও তা, তোমরা করতে পারো। তাহলে 15 লিখে নিলাম। 15 এর সাথে 1 গুণ করলে 15 হয়। তাহলে 7 এর সাথে কত গুণ করব? 1 7। 5 এর সাথে কত গুণ করলে 15 হয়? 3। 4 এর সাথেও ঠিক 3। 3 4 এ কত হচ্ছে? 12। 3 দ্বারা 5 কে গুণ করলে 15, 1 কে 5 5 1 কে। তাহলে দেখো এখানে সবথেকে ছোট কোনটা? এটা, কারণ লবটা সবথেকে ছোট। তারপর এটা, তারপর তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সব থেকে ছোট কোনটা? 1 এর 3। তারপর কত থাকছে? 7 এর 15। তারপর কত থাকছে? 4 এর 5। হয়ে গেল। এর পর এর অঙ্কটা, এর অঙ্কটাতে দেখো 5 এর 7, 3 এর 4, 1 এর 4 আছে। আমাদের সবগুলো প্রকৃত ভগ্নাংশ দিয়েছে, কোনো ঝামেলা নেই। এরপর অঙ্ক আর ঝামেলার কি আছে, করতে পারলেই হলো। যত করবে ততই তোমাদের ভালো লাগবে। অঙ্ক এমন একটা জিনিস, যত অঙ্ক করবে তত তোমাদের কি লাগবে? ভালো লাগবে। 5 এর 7, 3 এর 4 আর 1 এর 4। তাহলে এখানে আমরা একই কাজ করব সমহর বিশিষ্ট করতে গেলে। 7 4 4 এর লসাগু করব। দেখো 2 দ্বারা ভাঙলে 7 2 2, আবার 2 দ্বারা ভাঙো 7 1 1। আর ভাঙার দরকার নেই, গুণ করলেই হবে। লসাগু লসাগু সমান কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 7, 7 2 14, 14 2 18।
তাহলে এখানে কত হচ্ছে 28, এখানেও 28, এখানেও 28। 4 এর সাথে কত গুণ করলাম 7, 1 এর সাথে কত গুণ করব 7, 4 এর সাথে 7, 3 এর সাথেও কত 7, 3 সাথে 7 এর সাথে 4, 5 এর সাথে কত 4, 5 ছেড়ে 20। তাহলে সবার ছোট এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার হয়ে গেল। নাম্বারিং না করলেও হবে, তোমরা বুঝতে পারলেই হলো। আমি তোমাদের জানানোর জন্য নাম্বারিং গুলো করছি। ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো তোমাদের সব থেকে ছোট কোনটা হয়েছে 1 এর 4। ভগ্নাংশ যেটা দেয়া আছে 2 নম্বরে দেয়া আছে 5 এর 7, আর 3 নম্বরে দেয়া আছে 3 এর 4। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। এরপর এফ এর অঙ্কতে কি দেয়া আছে দেখো, খুব সহজ অঙ্কগুলো। এফ এর অঙ্কতে একটা মিশ্র ভগ্নাংশ, সবগুলোই মিশ্র ভগ্নাংশ দেয়া আছে। এরপর এফ এর অঙ্ক, এফ এর অঙ্কতে মিশ্র ভগ্নাংশ দেয়া আছে, একই রকম অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নাও এফ এর অঙ্ক। এরপরে এফ কি করব, অপ্রকৃত ভগ্নাংশ 3 এ পূর্ণ 1 এ 3, 7 পূর্ণ 5 এর 9, আর 7 পূর্ণ 1 এর 5। 3 দিয়ে 6 1 এ 7 এর 2, 7 9 এ 63, 5 এ 63 এর সাথে 5 যোগ করো 68 এর 9, আর এটা হবে 35 থেকে 36 এর 5। এটা হলো 2 9 5 এর মধ্যে লসাগু, 2 9 আর 5 এর মধ্যে লসাগু করব। এদের লসাগু ভাঙা যাবে না কোনোটাকে, কমপক্ষে দুটো যাচ্ছে না, তাহলে গুণ করব। লসাগু সমান 2 গুণিত 9 গুণিত 5, 90, 5 2 এ 10 আর 9 90। তাহলে এগুলো কত লিখবো 90, 90, 90, 5 তার সাথে কত গুণ করব 18, 36 এর সাথে কত গুণ করব 18, 9 এর সাথে কত 10, 68 এর সাথে 10, 2 এর সাথে কত গুণ করব 45, 7 এর সাথেও 45, 5 সাথে 35 এর 5, 3 থাকছে 28 3 এ 31, 680 আর 18, 18 দ্বারা গুণ করো 6 18 108, 10 থাকছে 18 3 54, 64। তাহলে কত হচ্ছে 648। তাহলে সব থেকে ছোট কোনটা এটা, তারপর এটা, কারণ এর লব সব থেকে ছোট, তারপরে এ, তারপর এখানে। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে, তাহলে ছোট থেকে বড় সাজালে আমাদের কি আসছে, সব থেকে ছোট কোনটা আসছে 1 নাম্বার। সব থেকে ছোট কত আসছে 1 নাম্বারটা, 3 পূর্ণ 1 এর 2, তারপর কি আসছে 7 পূর্ণ 1 এর 5, আর তারপর 7 পূর্ণ 1 এর 9। এভাবে ছোট থেকে বড় সাজালাম। যে অঙ্কটা দেখো প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, কি দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ। যে অঙ্কটাতে প্রকৃত ভগ্নাংশে 1 এর 8 দেওয়া আছে, 7 এর 10 দেওয়া আছে, আর কত দেওয়া আছে 3 এর 5 দেওয়া আছে। আমরা একই রকম লিখে নেব, নিয়ে সমহর বিশিষ্ট করব। কি করব সমহর বিশিষ্ট করে নেব। এখানে জি এর দাগ দিয়ে পাবো 1 এর 8, 7 এর 10 আর 3 এর 8 10 5, 10 8 10 5। দেখো আমরা যদি 2 দ্বারা ভাঙি 4 5 5, আমরা যদি 5 দ্বারা ভাঙি 4 1 1। লসাগু তাহলে কত হচ্ছে সমান 2 গুণিত 5 গুণিত 4, 4 5 20, 20 দিয়ে 40। তাহলে
এখানে 40, এটাও 40, এটাও 40। তাহলে 5 এর সাথে কত গুণ করতে হবে? 8। 3 এর সাথে কত গুণ করতে হবে? 8। 10 এর সাথে 4, 7 এর সাথে 4, 8 এর সাথে 5, 1 এর সাথে 5, 5, 28 আর 24। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা? 1 এর 8, তারপর 2 নম্বরে 3 এর 5, তারপর 7 এর, বাস অঙ্ক শেষ। এই যে অঙ্কটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, আমরা করব একই রকম, এই সরি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে মিশ্র ভগ্নাংশে দেয়া আছে এই যে অঙ্কটা, আমরা 3 পূর্ণ 3 পূর্ণ 5 এর 9, 3 পূর্ণ 1 এর 5, 3 2 6, 7, 7 এর 9 আর 3 27, 27 আর 5 32 এর 9, 3 5 15, 15 আর 1 16, 5। দেখো 2 আছে, 9 আছে আর 5 আছে, কাউকে ভাঙা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু সমান 2 গুণিত 9 গুণিত 5, 90। তাহলে এটা কত হচ্ছে? 90। এটা কত হচ্ছে? 90। এটা কত হচ্ছে? তাহলে 2 দিয়ে আমি যদি গুণ করি, কত দিয়ে গুণ করতে হবে? 2 কে 45 দ্বারা, 7 কেও 45 দ্বারা, 9 দিয়ে 9 কে 10 দ্বারা, 32 কে 10 দ্বারা, 5 কে 18 দ্বারা, 16 কে 18 দ্বারা। তাহলে 108 হচ্ছে নাকি? 6 16 108, 10 18 10 10 দ্বারা 320 গুণ করতে হয় না, শূন্য যেটা শূন্য আছে বস করিয়ে দিলে হয়। 5 7 35, 3 থাকছে 28, 3 31। তাহলে সব থেকে ছোট এটা, তারপর এটা, তারপর এটা। দেখো ছোট থেকে বড় সাজিয়ে হয়। এখানে কি আসছে? সব থেকে ছোট 3 পূর্ণ 1। তারপর কত? 2 নম্বরটা 3 পূর্ণ 1 3 পূর্ণ 5 এভাবেই আমরা ছোট থেকে বড় সাজাতে পারি। বড় থেকে ছোট বললে উল্টোটা করলে আসবে। গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো ও ফেসবুক পেজে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ফলো করো। থ্যাংক ইউ।